আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবার একটা টেস্টি খাবারের রান্না নিয়ে এসেছি। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা কেউ বিচখানে স্কিপ করবেন না। আজকে আমি ফুলকপির পকোড়া বানানো দেখাবো। সন্ধ্যাবেলা খেতে খুব ভালো লাগবে, শীতকালের সময় চলছে, তাই আমি আজকে ফুলকপির পকোড়া করে দেখাবো। তো চলুন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। কি কি উপকরণ লিখছি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ বিচখানে স্কিপ করবেন না। আমি এবার উপকরণ কি কি নিয়েছি আপনাদের দেখাই। এখানে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা আমি গরম হতে দিয়েছি। জলটা আমার গরম হতে যাচ্ছে। এবার আমি এখানে মিডিয়াম সাইজের ফুলকপি একটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটিটা রাখবেন অবশ্যই, নাহলে পকোড়া ভাজতে অসুবিধা হবে। ঠিক এইভাবে আমি করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এটা এই গরম জলে দিয়ে দেবো, ভাপানোর জন্য দিয়ে দেবো। সামান্য পরিমাণে ফুলকপিতে আমি লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো ভেপে নেব। আমি এখানে ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি বেসন নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এটা আমার বেসন আছে প্রায় 150 গ্রাম মতো। এতে চালের গুঁড়ি অ্যাড হবে। চালের গুঁড়িটা অবশ্যই দেবেন, দিলে এটা মচমচে হবে খেতে। এবার আমি ব্যাটারটা মাখিয়ে নেব। আমি বেসনে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। আমি এখানে লঙ্কার রেট কম করেছি, আমাদের লঙ্কা বাড়িতে কম খায়। এখানে আমি ভাজা মশলা দিয়ে দেবো, বাড়ির তৈরি করা ভাজা মশলা হাফ চা চামচ, আর 1 চা চামচ 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবার আমি এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এতে অল্প পরিমাণে বেকিং সোডা ইউজ করব। আপনারা বেকিং সোডাটা দিতেও পারেন, নাও পারেন, আমি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি জল অ্যাড করব। আমি এতে এবার অল্প পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করব, করে এটা ভালো করে মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করবেন। এই দেখুন, আমার ফুলকপি পুরো 1/2% সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন। এবার আমি ব্যাটারটা দেখাই কিভাবে তৈরি করেছি। এবার আমি ব্যাটারে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ব্যাটারটা বেশি ঘনও করবেন না, বেশি পাতলাও করবেন না, আমার এইভাবেই হয়েছে ব্যাটারটা। এবার আমি ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আমার কড়া গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফুলকপিটা এই বেসনের সাথে মাখিয়ে ছাড়ব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, জোরে দেবেন না। গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়ার না বলার কারণ হচ্ছে, একবারে জোরে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই জন্য মিডিয়াম আছে এটাকে ভেজে নেবেন। আমার ওই সাইডটা হয়ে গেছিলো, এবার আমি উল্টে দিয়েছি। এটা একদম মচমচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবারও বলছি আস্তে আস্তে দিয়ে ভাজবেন, জোরে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করবেন।
আরও যদি কোনো নিত্য নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ভিলেজ কিচেন থেকে আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো, আপনারা অবশ্যই জানাবেন। এই দেখুন আমার ফুলকপির পকোড়া একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কিভাবে মচমচে হয়েছে। এই দেখুন গরম গরম একদম সসের সাথে খাবেন, খুব টেস্টি খেতে। ভিডিওটা কিরম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করে দেবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আরও যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আগামী পর্বে আবার আমি কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফিজ।